হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। প্রত্যেকদিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি বেশ কিছু কিচেন টিপস। আর যেই টিপসগুলো জানা থাকলে আমাদের সংসারের কাজগুলো হয়ে যাবে অনেকটাই সহজ, বেঁচে যাবে পরিশ্রম, সময় আর বেশ কিছুটা মাসিক খরচাও। আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, পেয়ারা কিন্তু আমরা প্রত্যেকেই কম বেশি খাই। কিন্তু বন্ধুরা, আমরা অনেকেই জানি না যে পেয়ারা খেলে কতটা শরীরের উপকার হয়। শীতকালে পেয়ারা খাওয়া ভীষণই উপকার। কেননা শীতকালে আমাদের কিন্তু জল খাওয়া কম হয়। আর সাথে আমরা সোয়েটার বা উলের যে মোটা, মোটা জামাকাপড়গুলো পরে থাকি সেই জন্যও কিন্তু আমাদের শরীর অনেকটা গরম হয়ে যায়। আর সাথে জল খাওয়া কম হয় বলে কিন্তু আমাদের যে পটি হয় সেটা কিন্তু অনেক সময় হয় টাইট হয়ে যায়। বিশেষ করে শীতকালে কিন্তু এরকম হয়। আর পেয়ারা খেলে আমরা প্রত্যেকেই জানি হজম শক্তি বাড়ে, পেটের নানান রকম সমস্যা দূর হয়, পেটে ব্যথা দূর হয়, গ্যাস, অম্বল কম হয় পেয়ারা খেলে। কিন্তু বন্ধুরা, শীতকালে তোমরা যদি পেট পরিষ্কার রাখতে চাও বা কোষ্ঠকাঠিন্যর মতো সমস্যায় ভুগছো, তাহলে পেয়ারাটা নরমাল ভাবে না খেয়ে এক টুকরো পেয়ারা, অন্তত এক টুকরো পেয়ারা এইভাবে ছোট্ট করে কেটে নিয়ে গ্যাসের আঁচের মধ্যে এভাবে হালকা করে একটুখানি পুড়িয়ে নাও। অবশ্যই পেয়ারাটা ভালো করে ধুয়ে নেবে আর এরকম কাঁটা চামচের মধ্যে ধরে নিয়ে হালকা আঁচে একটুখানি সেঁকে নেবে। এইভাবে যদি হালকা পোড়া অবস্থায় পেয়ারাটা তোমরা খেতে পারো, তোমরা অবাক হয়ে যাবে যে এই পেয়ারার এতটা ক্ষমতা বেড়ে যায়। যেরকম পটি নরম করবে, সাথে কিন্তু আমাদের পেটের নানান রকম রোগও দূর করবে। পেয়ারা যদি তোমরা এইভাবে খেতে পারো প্রত্যেকদিন, যাদের পেটের নানান রকম সমস্যা আছে, এইভাবে এক টুকরো পেয়ারা হালকা করে আগুনে সেঁকে নিয়ে খাও। বন্ধুরা, তোমরা নিজেরাই এসে কমেন্ট করে যাবে ভিডিওতে যে তোমরা কতটা উপকার পেয়েছো। আশা করছি এই টিপসটা তোমাদের প্রত্যেকের অনেকটা কাজে দেবে। ভালো লেগে থাকলে প্রত্যেকের সাথে শেয়ার করে দেবে যাতে প্রত্যেকের উপকারে আসে। চলো দেখে নাও পরের টিপস। বন্ধুরা, লাউ কিন্তু আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। কিন্তু বন্ধুরা, কখনো কি খেয়াল করে দেখেছো এই লাউ কাটতে যতটা কঠিন, রান্না করতে সহজ আর খেতে তো সহজই। কিন্তু লাউ কিভাবে কাটলে প্রত্যেকটা লাউয়ের টুকরো একরকম হবে বা একটা মোটা একটা সরু হবে না, যাতে তাড়াতাড়ি গলে যায় প্রত্যেকটা লাউ, কিভাবে লাউ কাটলে পরে হাত কেটে যাবে না, এইরকম নানান রকম চিন্তা কিন্তু আমরা করতেই থাকি কাজটাকে সহজ করার জন্য। সেরকমই এখানে লাউ কাটার দারুণ একটা প্রসেস তোমাদের সাথে শেয়ার করব, যেইভাবে লাউ কাটলে পরে কোনো রকম হাত কাটার ঝামেলা থাকবে না। সাথে লাউগুলো প্রত্যেকটা টুকরো সমান হবে। এখানে তার জন্য বেশ কতগুলো লাউ ডুমো, ডুমো করে কেটে নিয়েছি, খোসা ছাড়িয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। তোমরা কিন্তু লাউ কাটার আগে প্রত্যেকে এরকম ডুমো করে কেটে রেখে তারপর জলের মধ্যে ভিজিয়ে রাখবে। তাতে এই যে নখ দিয়ে প্রত্যেকে লাউগুলো দেখে নেয় না বাজারে, এই জিনিসটার যে নখের ময়লাগুলো লাউয়ের ভেতর যদি কোনো রকম যায়, সেটা না একেবারে কেটে যায় এইভাবে একটু জলে ভিজিয়ে রাখলে। তারপর কি করব, এখানে দেখো বন্ধুরা, এখানে কিন্তু লাউ আমরা প্রত্যেকেই এভাবে ছুরি বা বটি দিয়ে ছোট, ছোট টুকরো করে আলু ভাজার মতো কেটে নিই। তাতে সময় কেটে যায়, হাত কেটে যাওয়ার ব্যাপার থাকে। আর প্রত্যেকটা লাউয়ের টুকরো কিন্তু একই রকম কাটা হয় না, ছোট বড় হয়ে যায়। তো কিভাবে লাউ আমরা কাটবো, তার জন্য দেখো এখানে আমি নিয়ে নিয়েছি একটা এরকম গ্রেটার। আর আমাদের বাড়িতে কিন্তু এরকম গ্রেটার প্রত্যেকের কাছেই থাকে। লাউয়ের টুকরোগুলোকে যদি গ্রেট করে নেওয়া যায়, তাহলে দেখবে বন্ধুরা অনেক সহজে তো কাজটা হচ্ছে। সাথে লাউয়ের তরকারিটাও তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, খেতেও ভালো লাগবে। আর ভীষণই কিন্তু কাজটা সহজ হয়ে যাবে। হাত কেটে যাওয়ার একেবারেই ব্যাপার থাকছে না। দেখো বন্ধুরা, কত সহজে লাউয়ের ছোট, ছোট টুকরোকে একবারে কেটে নেওয়া হয়ে গেল। সমস্ত লাউ যদি এইভাবে আমরা গ্রেট করে নিই, কাজটাও সহজ হবে, খেতেও ভালো লাগবে। তাই ছোট্ট, ছোট্ট টিপস গুলো সংসার জীবনে কিন্তু অনেকটাই কাজে দেবে। বন্ধুরা, ভালো লাগলে প্রত্যেকের সাথে শেয়ার করে দিও যাতে প্রত্যেকের উপকারে আসে। চলো দেখে নাও পরের টিপস। মোমের কাজ হয় না বললেই চলে, কিন্তু কোনো রকম ভাবে যদি কলা মোম এরকম ভাবে ফ্লোরের মধ্যে পড়ে যায়, এই কলা মোমগুলো তুলতে গেলে না অনেকটা অসুবিধার মধ্যে পড়তে হয়। গরম অবস্থায় তুলে নিলে তো তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু যত ঠান্ডা হতে থাকবে এগুলো না ফ্লোরের সাথে আটকে থাকবে, কোনোভাবেই উঠানো সম্ভব হবে না। যদি ছুরি বা ধারালো কিছু দিয়ে চেঁচে চেঁচে উঠাতে যাই, সেক্ষেত্রে ফ্লোরেরও ১২টা বাজে। কিভাবে গলা মোম ফ্লোর থেকে তুলবো এরকম ভাবে, যাতে কোনো রকম ভাবে ফ্লোরের ক্ষতি না হয়, তার জন্য দেখো বন্ধুরা, এখানে কিন্তু প্রথমেই আমাদের যে কাজটা করতে হবে, এরকম একটা ননস্টিকের বা প্রেসার কুকার যা হোক, পাত্রের নিচের দিকটা যেন ফ্ল্যাট হয় সেরকম পাত্রকে প্রথমে বেশ খানিকটা সময় গরম করে নেবে। আলাদা করে গরম করার দরকার নেই। যখন রান্না করবে তখন তো পাত্রগুলো গরম করতে হয়। সেই গরম পাত্রটাকে আস্তে, আস্তে এরকম ভাবে ফ্লোরের মধ্যে এভাবে রাব করবে। তাতে কি হবে বলো তো বন্ধুরা? সমস্ত যে শক্ত হয়ে ফ্লোরের মধ্যে বসে যাওয়া মোমগুলো ছিল সেগুলো না হালকা হয়ে উঠে যাবে।
তাতে মেঝেরও একেবারে ক্ষতি হবে না। আর সাথে কিন্তু এই পাত্রটাও কোনো রকম ক্ষতি হবে না। এবার দেখো বন্ধুরা একটুখানি এভাবে রাব করে মুছে নেবে। যেটুকু আবার থাকবে আবারও কিন্তু এইভাবে একটু রাব করে নিলেই কিন্তু দেখবে সমস্ত ফ্লোর একেবারে ক্লিন হয়ে যাবে। আর এইভাবে যদি একটু বুদ্ধি খাটিয়ে আমরা ফ্লোরটাকে পরিষ্কার করে নিতে পারি, সেক্ষেত্রে কোনো ধারালো কিছু দিয়ে কিন্তু ঘষে ফ্লোরটা পরিষ্কার করার দরকার পড়বে না। ছোট, ছোট টিপস গুলো কাজে লাগলে অবশ্যই একটা লাইক করে পাশে থাকবে। তো চলো দেখে নাও পরের টিপস। তো বন্ধুরা এখানে দেখো আমি নিয়ে নিয়েছি মোজা। আর শীতকালে তো প্রত্যেকেই আমরা মোজা পরে থাকি। ঘরে বা বাইরে বাচ্চা থেকে বড় প্রত্যেকেই মোজা পরে থাকি। কিন্তু দেখবে বন্ধুরা মোজাগুলো কাচার পর বা কোথাও যেখানে আমরা যত্ন করে রাখবো, আলমারিতে হোক বা যেখানেই হোক, সেখানে মোজাগুলো না যদি ঠিকঠাক মতো অর্গানাইজ করে না রাখা যায়, একটা পেয়ার কিন্তু হারিয়ে যেতেই পারে। যেরকম ধরো প্রত্যেকটা মোজার কিন্তু আছে, শুধু এই গ্রে কালার যে মোজাটা, সেই মোজাটার কিন্তু আরেকটা পেয়ার নেই, এভাবেই কোথাও হারিয়ে গেছে। তো ২ রকম প্রসেস আমি শেয়ার করব। এইভাবে মোজা রাখলে আর হারাবে না। তো তার জন্য কি করতে হবে? ১ম যে প্রসেসটা, একটার ভেতর একটা মোজা এভাবে ঢুকিয়ে রাখো। তাতে খুব ইজিলি ২ টো মোজা কিন্তু একবারে পেয়ে যাবে। আরো একটা প্রসেস তোমাদের সাথে শেয়ার করব। এইভাবে একটা মোজা রাখবে সমান জায়গায়, তার উপর দিয়ে আরেকটা মোজা রাখবে। এবার শেষের দিক থেকে মোজাটাকে এভাবে রোল করে মুড়িয়ে নেবে। রোল করে মোড়াতে যেই জায়গাটা শেষ হয়ে যাবে, সেই জায়গা থেকে আরেকটা মোজার মাথার দিকটা খুলে কি করবে, এরকমভাবে মুড়িয়ে পুরো প্যাক করে দেবে। তাতে কি হবে? একটার সাথে একটা থেকে গেল, কোনো রকমভাবে হারাবেও না। তো তোমাদের কাছে যেই প্রসেসটা ইজি বলে মনে হবে সেইভাবেই কিন্তু তোমরা সারা শীতকাল জুড়ে মোজা রাখবে। মোজা তো হারিয়ে যাবেও না, সাথে এই ফোল্ড গুলো না খুলেও যাবে না। দেখো বন্ধুরা এরকম ভাবে যদি প্যাক করে রাখো, একটার মধ্যে একটা কিন্তু ইজিলি ক্যারি হয়ে যাবে। আর কোনো রকম ভাবে ফোল্ড গুলো কিন্তু খুলে না যাওয়ার জন্য খুব সুন্দর মতো মোজাগুলো একই সাথে থাকবে। তাই সারা শীতকাল কিন্তু এভাবেই মোজা রাখো, একটাও হারাবে না। তো চলো দেখে নাও পরের টিপস। নতুন আলু ছাড়ানোটা কিন্তু ভীষণই ইজি। তো কিরকম ইজি দেখো, যেহেতু খোসাটা এতটাই নরম থাকে তাই যেকোনো কিছু দিয়েই কিন্তু ছাড়ানো যায়। কিন্তু কখনোই ভুল করে তোমরা পিলারের সাহায্যে ছাড়াবে না। তাতে অনেকটা পরিমাণ আলু কিন্তু নষ্ট হবে। যেহেতু খোসাটা অনেকটাই হালকা, যেকোনো কিছু দিয়েই কিন্তু হয়ে যায় খোসাটা ছাড়ানো। কিন্তু দেখো বন্ধুরা এইভাবে যদি আমরা বঁটি দিয়ে বা ধরো চাকু দিয়ে ছাড়াই, সেক্ষেত্রে সহজ তো হচ্ছেই, সাথে হাত কেটে যাওয়ার ব্যাপারও থাকছে। সাথে কিন্তু কখনো এরকম বঁটি বা ছুরির আঘাতে আলুও অনেকটা উঠে যায়। তো তাই কোনো কিছুর সাহায্য ছাড়া আজকে শুধুমাত্র একটা নেল কাটার দিয়ে সুন্দর মতো কিন্তু আমরা আলুর খোসা ছাড়িয়ে নিতে পারবো। তোমরা অনেকেই হয়তো বলবে যে নেল কাটার তো ময়লা। না বন্ধুরা, যেখান থেকে আমরা নখ কাটি সেখান থেকে কোনো রকম আলুর খোসা ছাড়ানোর দরকার নেই। আর যদি ঘরে নতুন কোনো নেল কাটার থাকে সেক্ষেত্রে এই কাজটা ব্যবহার করতে পারো। সারা শীতকাল জুড়ে যদি নেল কাটারটাকে আলুর খোসা ছাড়ানোর জন্য রেখে দাও তাহলে কিন্তু কাজে দেবে। একমাত্র উপরের যে আ ওপরের ফোল্ডের যে জায়গাটা আছে নেল কাটারের, সেটা দিয়েও করতে পারো, বা যেটা দিয়ে আমরা ফাইল করি সেই জায়গাটা দিয়েও কিন্তু করতে পারো। তাতে হাত কেটে যাওয়ার ব্যাপার নেই। সাথে কিন্তু খুব সহজে আলুগুলো ছাড়ানো হয়ে যাবে অল্প সময়ের মধ্যে। তাই একটা এক্সট্রা নেল কাটার যদি রান্নাঘরে রেখে দেওয়া হয়, অনেকগুলো কাজ করা হয়ে যাবে। এরকম বুদ্ধি খাটিয়ে সংসারের কাজগুলো করে নিলে আমাদেরই অনেকটা সুবিধা হবে। তো আশা করছি আজকের এই ছোট, ছোট টিপস গুলো তোমাদের অনেকেরই কাজে দেবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।